হাওড়ার সাপুইপাড়া গ্রামে বেহাল নিকাশি ব্যবস্থা, প্রায় 3 মাস ধরে জল জমে থাকার অভিযোগ। বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। তৃণমূল বিধায়ককে জলে নামিয়ে নিজেদের যন্ত্রণা বোঝালেন এলাকার বাসিন্দারা। হাওড়ার বেলুরের সাপুইপাড়া গ্রামের ছবিটা দেখুন। বেহাল নিকাশি ব্যবস্থায় জলের তলায় রাস্তা, হাঁটু সমান জলে দুর্বিষহ জীবনযাপন। হাওড়া সাপুইপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায়। আমি দেখাচ্ছি পুরো এলাকা একেবারে জল থই অবস্থা, হাঁটুর ওপরে জল। এলাকায় 2টি পুকুর ছিল, সেই 2টি পুকুর কোনো রকমে সংস্কার না করে সেই পুকুর বুঝিয়ে প্রমোটিং হয়ে গেছে। মঙ্গলবার তৃণমূল বিধায়ককে এলাকায় ডেকে আনেন স্থানীয়রা। বিধায়ককে দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। বিধায়ককে জলে নামিয়ে নিজেদের যন্ত্রণার কথা জানান তারা। অভিযোগ শুনে স্থানীয়দের সঙ্গে তর্কেই জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক। এরা ফ্ল্যাট করে গিয়ে পুকুরটাকে খেয়ে ফেলেছে। ঠিক আছে, খেয়ে ফেলার পরে এবার এখন আমাদের ঘরে জল, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকবো? 3 মাস ধরে দোকানে সব জল ঢুকে গেছে, ভিতরে মালপত্র সব খারাপ হয়ে গেছে। ঘরের মধ্যে বাস করছি, ঘরের মধ্যে চন্দ্রগোড়া থেকে তারপর আরো বিভিন্ন ধরনের সাপ, জল ধরা সব হামেশা ঘুরছে এখানে। কখন দুর্ঘটনা হয়ে যাবে, এখান থেকে কাজের অসুবিধা হচ্ছে। অ্যাম্বুলেন্সের জন্য অনেক মানুষ ঠিক মতো হাসপাতালে পৌঁছাতে পারছে না। এলাকাবাসীকেই নাকি সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছেন তিনি। হাস্যকর দাবি বিধায়ক কল্যাণ ঘোষের। কোনো বিক্ষোভের মুখে পড়িনি, আমি নিজে গিয়েছিলাম, ওখানে জল জমে আছে, সেই জল জমা দেখতে গিয়েছিলাম। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথা দিয়ে জল বের করা হবে এবং আগামী দিন কীভাবে নর্দমাগুলো পরিষ্কার করা হবে এলাকার লোককেই দায়িত্ব দিয়ে কথাবার্তা বলে চলে এসেছি। গোটা ঘটনায় শাসককে কটাক্ষ বিরোধীদের। এই পার্টির যারা পদাধিকারী বা যারা জনপ্রতিনিধি, তারা ওই কাজগুলোই করবে যেখানে কাটমানি পাওয়া যাবে। মানুষের ভালো কিভাবে হবে, মানুষের সমস্যার সমাধান কি হবে, তার মধ্যে টিএমসির কোনো ইন্টারেস্ট নেই। জেলা থেকে শহর ও শহরতলি, বর্ষা আসলেই জমা জলে ভোগান্তির শিকার হন মানুষ। বেহাল নিকাশিতে মাসের পর মাস জমে থাকে জল, প্রাণও যায় বহু মানুষের। তবু ঘুম ভাঙে না প্রশাসনের। এলাকার মানুষ চাইছে যে অতি শীঘ্রই এই এলাকা থেকে জল নিকাশি ব্যবস্থাটা করে দেওয়া হোক এবং বিধায়ককে জানিয়েও তা কিন্তু একদম সৌদত্তর এখনো পাওয়া যায়নি। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।